হ্যালো গাইস, আমি বাড়িতে যেভাবে ওয়ার্কআউট করি তা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি ডে 1 থেকে ডে 6 পর্যন্ত এই 6টা দিনই ওয়ার্কআউট করি, আর একটা দিন রেস্ট থাকে। তো ডে 1-এ আমি কী কী করি, ডে 1-এ আমি যে এক্সারসাইজটা করি সেটা আমি ডে 4-এ করি, 2, 3 বার 4-এ করি। তো ডে 1-এ আমার এক্সারসাইজ হচ্ছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ, এই দুটো এক্সারসাইজ করি। তো পার্ট বাই পার্ট যেভাবে আমি পারফরমেন্স করি সেভাবে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমি কিভাবে আমার ওয়ার্কআউটগুলো কমপ্লিট করি। 1 নম্বর ব্যায়াম, এই ব্যায়ামটি করবেন টানা 1 মিনিট। 1 মিনিট করার পর 20 থেকে 25 সেকেন্ড রেস্ট নেবেন, আবার 1 মিনিট করবেন। এইভাবে এই ব্যায়ামটি টানা 3টে সেট করবেন। করার পর ফিরে যাবেন এর পরবর্তী ব্যায়ামে। পরবর্তী ব্যায়াম হচ্ছে জগিং। এই জগিংটা আমি স্লো এবং ফাস্ট এভাবে পারফরমেন্স করি। তো আপনারা আপনাদের সাধ্য মতন করতে পারেন। এটা আমি টানা 5 মিনিট পারফরমেন্স করি। তো 5-6 মিনিট পারফরমেন্স করার পরে আমি চলে যাই আমার নেক্সট ব্যায়ামে। তো আমার অন আপ এভাবে আমি কমপ্লিট করে ফেলি, আপনারাও করে নিতে পারেন। এবং আমার চেস্টের ফার্স্ট ব্যায়াম, যেটাকে পুশ আপ বলে, তো এই পুশ আপ আমি টানা 10টা করি, অর্থাৎ 10টি রেপিটেশনে 10 সেট করে থাকি। পুশ আপ কমপ্লিট করার পর আমার পরবর্তী হচ্ছে ডন। এই ডনও আমি 10টি করে প্রতি রেপিটেশনে করে থাকি এবং এটি আমি 6টি সেট করে থাকি। এই 6টি সেট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার পরবর্তী ব্যায়ামে চলে যাব। তার আগে বলে রাখি, প্রথমে পুশ আপ এবং পরে ডন, এই দুটি কিন্তু আমার চেস্টের এক্সারসাইজ। এখন আমি আমার চেস্টের এক্সারসাইজের মধ্যে আছি, আপনারা সঙ্গে থাকুন। আমার পরবর্তী এক্সারসাইজ দুটো ডাম্বেল নিয়ে এভাবে ফ্লাইং করব 10টা, এবং এটি 10টা কমপ্লিট হয়ে গেলে না থেমে পরবর্তী পর্যায়ে চলে যাব। পরবর্তীতে ডাম্বেল দুটো নামিয়ে এভাবে একবার ডান হাত একবার বাঁ হাত তুলব, যা চেস্টের উপরেই প্রেশার ক্রিয়েট হবে, এবং এটিও 10 পর্যন্ত গুনব। গোনার পর চলে যাব পরেরটায়, না থেমে ডাম্বেল দুটো সামনে নেব চেস্টের এবং সামনে থ্রো করব। এভাবে এটিও 10টা পারফরমেন্স করব। 15 থেকে 20 সেকেন্ড বিশ্রাম এবং পুনরায় আবার এটি করব। মোট 3 সেট। চেস্ট এক্সারসাইজের পর এবার আমি চলে যাচ্ছি আমার ট্রাইসেপ এক্সারসাইজে। ডায়মন্ড পুশ আপ চেস্টের পক্ষে যথেষ্ট উপকারী ব্যায়াম, তাই এটি আমি 10টি করে মোট 3টে রেপিটেশন করে থাকি এবং এর পরবর্তী স্টেপে আমি চলে যাই। ডায়মন্ড পুশ আপ কমপ্লিট করার পর আমি একটি বারবেল নিয়ে পেছনে এভাবে দিয়ে ট্রাইসেপের উপর সমস্ত ফোকাস করে এবং এই এক্সারসাইজটি করি। এটি আমি 4টে সেট করে থাকি 12 রেপিটেশনে। এরপর একটি ডাম্বেল নিয়ে পেছনে এভাবে দিয়ে, এটিও একটি ট্রাইসেপের এক্সারসাইজ। এই ট্রাইসেপ যথেষ্ট পরিমাণে পাম্প করে। এটিও আমি 12 রেপিটেশনে মোট 4টে সেট কমপ্লিট করি। এরপর যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে ডাম্বেল নিয়ে একবার ডান হাত এবং একবার বাঁ হাত, ডান হাতে 10টি এবং বাম হাতে 10টি করার পর একটি সেট কমপ্লিট হয়। এভাবে আমি মোট 4টি রেপিটেশন করে থাকি এবং আমার এক্সারসাইজ কমপ্লিট করি। ট্রাইসেপ এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবে আমি ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট একটু জোরে জোরে করি। তারপর এক নাক চেপে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট এই দুটো কমপ্লিট হওয়ার পর আমার এক্সারসাইজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়।
এরপর আমার শেষে আমার বডি কন্ডিশন যেভাবে দেখতে পাওয়া যায় সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি পারেন তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও বানাতে কিংবা আপনাদের সামনে আসতে আমার বেশ ভালোই লাগবে। তো যারা বাড়িতে নর্মালি ব্যায়াম করে নিজের চেহারাটাকে মোটামুটি একটা সুন্দর লুক অথবা শেপ দেওয়ার প্রয়াস করছেন, তারা আমার মতনই এরকম ব্যায়াম করতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।